একটি মানসিক হাসপাতালে সেই মহিলা যখনই তার ওষুধ খেত সে চুপি চুপি তা থুতু ফেলে দিত এবং সেই বড়িগুলো কাগজে মুড়ে নিজের গদির নিচে লুকিয়ে রাখত। অতিরিক্ত ওষুধের ক্ষতি থেকে বাঁচতে সে প্রতিদিন ওষুধ নেওয়ার পর দ্রুত সেখান থেকে সরে যেত, কিন্তু তিনজন অন্য রোগী তার এই কাজ দেখে ফেলেছিল। একদিন যখন অ্যানা নিজের রুমে ফিরে এলো, সে দেখল একটি নার্স পরিষ্কার করছে। সে দ্রুত সেখানে পৌঁছালো, কিন্তু ততক্ষণে নার্স বিছানার নিচে লুকানো জিনিসটি দেখে ফেলেছে। অ্যানা সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু বড়িগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। আর তখন সে অবাক হয়ে দেখল সেই বড়িগুলো এখন ক্যান্ডিতে পরিণত হয়েছে। অ্যানা বুঝতেই পারল না কে এটা করেছে। সেখানে শুধু একটি কাগজ পড়েছিল, যার ওপর একটি জাদুকরী খরগোশের ছবি আঁকা ছিল। হাসপাতালে কাটানো কয়েক মাস ধরে অ্যানা বাইরের পৃথিবীতে বিপদের সংকেত পাঠানোর চেষ্টা করছিল। একদিন লবিতে টিভি দেখার সময় সে দেখল ডাক্তার তার অফিস থেকে বের হয়েছে। সে দৌড়ে গিয়ে দরজা বন্ধ হওয়ার আগেই ভিতরে ঢুকে পড়ল এবং ভেতর থেকে লক করে দিল। সে ফোন তুলে নিল, কিন্তু সেটা ছিল একটি বিশেষ লাইন যেখানে আগে পেজার নম্বর দিতে হয়। সে পাগলের মতো সূত্র খুঁজতে লাগলো। তখন বাইরে দাঁড়ানো এক রুগী কাচের উপর 4টি সংখ্যা লিখল। সে সেই নম্বর ডায়াল করতেই তার নিজের বাড়ির নম্বর লাগলো, কিন্তু তখনই সে ভয়ঙ্কর সত্য জানতে পারল। ফোনটি ধরেছে তার সেই সবচেয়ে কাছের বন্ধু, যে তাকে এই হাসপাতালে পাঠিয়েছিল। আর সে এটিকে একটি প্র্যাঙ্ক কল বলে সঙ্গে সঙ্গে ফোনটি কেটে দিয়ে নম্বর ব্লক করে দিল।